আমাদের এই দেশে মানে কতজন নারী কিংবা মানে কত মানে ইনসিডেন্সটা কি আসলে মানে আমরা কতটুকু আক্রান্ত হচ্ছি এই ব্রেস্ট ক্যান্সারে? আচ্ছা, এখানে যেটা হচ্ছে প্রথমত দুইটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এমন একটি ক্যান্সার যেটা হচ্ছে মাঝামাঝি পর্যায়ের। যেমন হচ্ছে এটা যেমন হচ্ছে থাইরয়েড ক্যান্সারের মতো এত মানে খুব মৃদু টাইপের ক্যান্সারও না, আবার হচ্ছে একেবারে প্যানক্রিয়াস বা গলব্লাডার ক্যান্সারের মতো এত ভয়াবহ ক্যান্সারও না যে খুব অল্প দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে এরকম কিছু। সো একদম যদি সঠিক চিকিৎসার মাধ্যমে এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরাময় সম্ভব যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়। যদি প্রাথমিক অবস্থায় শনাক্ত করতে পারি তাহলে হচ্ছে এটা টোটালি কিউরেবল আমরা বলতে পারি, কিন্তু মৃত্যু ভয় নেই। মৃত্যু ভয় নেই। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। জি জি। এবং এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের যে ইনসিডেন্স সেটা গত 50 বছরের সঙ্গে কম্পেয়ার করলে দেখা যায় যে এই ইনসিডেন্সটা বা রেটটা এখন একটু বাড়ছে। হ্যাঁ, প্রতি 5 বছর পর পর এই রেটটা একটু একটু করে বাড়ছে। সারা বিশ্বেই বাড়ছে নাকি শুধু আমাদের দেশেই বাড়ছে? আসলে সারা বিশ্বেই বাড়ছে, প্লাস রোগ যে ধরা পড়ার যে ব্যাপারটা বা রোগ যে শনাক্ত করার যে ব্যাপারটা সেটাও এখন বাড়ছে, কারণ মানুষজন এখন অনেক বেশি আগে থেকে সচেতন। ওনারা এখন ডাক্তারের কাছে যায় এবং রোগ নির্ণয় হয়। তো সেই হিসাবে রেটটা আসলে অনেক বেশি আপরাইজিং। এবং যেটা হচ্ছে যে দুইটাই, একটা হচ্ছে সচেতনতাও বাড়ছে, রোগটাও ধরা পড়ছে বেশি। তো সেই হিসাবে এখনো পর্যন্ত ভয়ের কোনো কারণ হয় নাই, কারণ হচ্ছে পশ্চিমা দেশের তুলনায় এখনো বাংলাদেশে ইনসিডেন্স রেটটা তুলনামূলকভাবে অনেক কমই আছে। কম আছে।